জানো বন্ধুরা, সবাই তো বলে মা নাই তো কি হয়েছে, আমরা সবাই আছি তো, মাসি আছে তো, মেসো আছে, মামা আছে তো, মামি আছে, দাদা আছে তো, বৌদি আছে, পিসি আছে তো, পিসা আছে, সবাই আছে, কাকা আছে তো, কাকি আছে। আজকে কি হলো, সবাই থেকেই কি লাভ? কিন্তু মার জবাব তো কেউ দিতে পারে না, কেউ দিতে পারছে না। আজকে 1 মাস হয়ে গেল না, আমাকে মা ফোন করছে না, মাই ফোন আসছে না, কোথাও হচ্ছে না কিছু। মা থাকলে তো ডেইলি একবার না দুবার ফোন করে খুঁজতি তো, কিন্তু আত্মীয় যারা আছে সবাই কি ডেইলি খুঁজ নেবে? সপ্তাহ মাসে একদিন খুঁজ নেবে, কি করছিস, ভালো আছিস? মায়ের সান্ত্বনা কেউ দিতে পারে না, কেউ না, কেউ না। মা নাই, মা নাই, বাবা নাই, মা বাবার যন্ত্রণা যাদের মা বাবার যন্ত্রণা বা মা বাবাকে ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে মা বাবা না থাকলে এই যন্ত্রণা কেমন হয়। কিন্তু সবার হয় না, মা বাবা না থাকলে অনেকেই খুশি হয়, রাজ্য যেমন পেল অনেকে খুশি হয়, মামা না থাকলে এত হার্ডে লাগে না। কিন্তু যারা সত্যি আমার মতো মা বাবাকে ভালোবাসে তাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যেমন আমার হচ্ছে যেমন ডেইলি আমি মা বাবাকে মিস করি, ডেইলি ডেইলি ডেইলি। মায়ের কথা তো আমার পাড়ায় পাড়ায় মায়ের কথা মনে হয়, কষ্ট হয় জানো। আজকে কত দিন হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি, আপলোড করিনি। ভাবি ভিডিও করবো, সবাই বলে যা তুই ভিডিও করিস, ভিডিও কর, ভিডিও করলে তোর মনটা একটু হালকা হবে। কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে পারিনি জানো, ভিডিও করতে পারিনি। ক্যামেরার সামনে আসে আমি কথা বলবো, হ্যালো বন্ধুরা বলবো, আমার দ্বারা হয়ে উঠে না জানো। কতদিন হয়ে গেছে কিন্তু তোমাদের সাথেও একবার ব্লগ ভিডিও বানিয়ে শেয়ার করতে পারিনি যে মা নেই, আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। এই দেখো মায়ের ফটো, আমার মেয়েকে নিয়ে দেখতে পাচ্ছ। এই দেখো আমি আছি সাথে, দেখতে পাচ্ছ। অনেক মিস করছি মাকে। মা, আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক মিস করছি, অনেক মিস করছি। বাবা 2020-এ মারা গেছে, মা 2025 ঢুকতে 2025-এ জানুয়ারি 9 তারিখে মা মারা গেছে। ভাবতে পারিনি যে মা বাবা দুজনে আমাকে ছেড়ে এরকম চলে যাবে, কখনো ভাবতে পারিনি। বাবা মারা গেছে 4 বছর হয়েছে, কিন্তু বুঝতে পারিনি মা ছিল বলে এখন বুঝতে পারছি মা না থাকলে কেমনটা হয়। কেউ এই যন্ত্রণা থেকে মুক্তি করতে পারে না জানো, কেউ না। মায়ের ভালোবাসা কেউ দিতে পারে না জানো। যতই কাজের মধ্যে থাকি তখন মা একবার না একবার ফোন দিত, একবার না একবার কথা বলতো, না হলে দিনে না টাইম পেল রাত্রেবেলা ফোন করতো। ফোন করে কি করছিস, ভালো আছিস নি, রান্না বাড়া করছিস, খাওয়া দাওয়া করছিস, তোর মেয়ে কি করে। আজ এরকম খবর নেওয়ার মতো কেউ নেই, সবাই আছে কিন্তু এরকম খবর নেয় না। ডেলি মায়ের মতো ফোন করে কেউ না।
অনেক কষ্ট হয়, অনেক মিস করেছি মাকে। মা বাবা থাকলে বোঝা যায় না, কিন্তু মা বাবা না থাকলেই বোঝা যায় যে মা বাবা না থাকলে সংসারে সবাই থেকে এই কমিটাটা কখনো কেউ পূরণ করতে পারে না জানো। আমার যেমনটা হচ্ছে সবাই আদর করলো, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার যে এক হাত ভেঙে গিয়েছে, এক হাত ভেঙে গেছে। মা নেই, বাবা নেই, মনে হচ্ছে আমার এক হাত ভেঙে গিয়েছে। আমার মনে সান্ত্বনা কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। কি করে যে আমার দিনগুলা যাবে আর আমি যে মা বাবাকে ভুলবো আর আমার চোখের জল বন্ধ হবে আমি বুঝতে পারি না জানো। চোখের জল পড়তে পড়তে আমি বর্তমানে অসুস্থ হয়ে গেছি জানো। কিছু ভালো লাগে না, কিছু কাজকর্ম করতে আমার ভালো লাগে না, গাটা অনেকটা দুর্বল, কিছু ভালো লাগে না, সত্যি কিছু ভালো লাগে না, কোনো দিকে যেতেই ভালো লাগে না, কিছু খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আমার মনের খুশি বুঝিয়ে চলে গেছে জানো। এই দেখো আমার পর মা মারা যাওয়ার আগে আমি বরকে বলছিলাম যে তোমাদের দাদাকে বলছিলাম আমি এরকম একটা মোবাইল নেবো, দামি মোবাইল। আমি কখনো ভাবতে পারিনি যে আমার বর আমাকে এত দামি মোবাইল কিনে দেবে, কখনো ভাবতে পারিনি যে আমার স্বপ্ন পূরণ হবে। যখন মা ছিল তখন বলছিলাম, ও বলছে না 20,000 টাকার উপরে তোকে মোবাইল দেওয়া যাবে না, সত্যি এরকম বলছিল। কিন্তু যখন মা মারা গেছে এই মোবাইলটা আমার বর আমাকে গিফট করেছে জানো, 20,000 জায়গায় 30,000 দিয়ে গিফট করেছে। কিন্তু এই মোবাইলটা আমার হাতে নিয়ে দেখার ইচ্ছা হয় না, ফটো ওঠার ইচ্ছা হয় না, মোবাইলটা চালানোর ইচ্ছা হয় না জানো। কিন্তু এরকম একটা মোবাইল নেওয়ার জন্য কত খুশি ছিলাম। ভিডিও বানাবো বলছিলাম, একটা দামি মোবাইল কিনে দেবে, ভিডিও বানাবো আমার এরকম, আমার মোবাইল খুব ভালো লাগে। কিন্তু এখন বর দিয়েছে, কিন্তু এই মোবাইলে আমার ভিডিও বানাতে ভালো লাগে না জানো, ক্যামেরার সামনে আসতেই ভালো লাগে না জানো। সব যেমন আমার চলে গেছে জানো। এত খুশি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি জায়গায় আমি কান্না করছি জানো। আমার কিছু ভালো লাগে না। এরকম মোবাইল দিলে মা নিচে আমাকে বকতো, কি করবে তুই মোবাইল দিয়ে, মোবাইল কয়টা লাগে তোর, 2টা তো মোবাইল অলরেডি আছে, তুই আর মোবাইল দিয়ে কি করবে। আমি বলছিলাম একটা মোবাইল তোমাদের দাদাকে দিয়ে দেবো, কারণ ওর মোবাইলটা বেশ ভালো না, আর আমি নতুনটা নিয়ে নেব। মা বলছে মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই, পুরোনো যেটা মোবাইল আছে সেটা ব্যবহার করো, টাকা খরচা করে কি লাভ হবে। আজকেও বলার নেই, আজকে তো তোমাদের দাদা আমাকে মোবাইল দিয়েছে, কিন্তু কেউ বলার নেই, টাকা খরচ করবে কেউ বলার নেই। সংসারে চাইলে সব কিছু করা যায়, সব কিছু কিনা যায়, সব কিছু জোড়া যায়, কিন্তু মা বাবা না থাকলে এই জিনিসটা কখনো কেউ পূরণ করতে পারে না, কিছু দিয়ে এই জিনিসটা পূরণ হয় না জানো, কিছু দিয়ে এই জায়গাটা পূরণ হয় না জানো। জানো বন্ধুরা, তোমাদের সাথে আমি একদিনও ভিডিও শেয়ার করতে পারিনি যে মা মারা গেছে, কিরকম মারা গেছে জানো। আমি ক্যামেরার সামনে আসতে আমার একদম ভালো লাগে না, ক্যামেরার সামনে এসে যে তোমাদের সাথে একটু কথা বলবো বা শেয়ার করবো। তোমরা সবাই তো জানো আমি ইউটিউবে ভিডিও করি, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে সবাই তো জানো। কিন্তু ভিডিও চ্যানেল যেহেতু খুলেছি, ভিডিও ছাড়তে হবে, ভিডিও না ছাড়লে কিছুই কাজ হবে না। তাই এই চ্যানেলটা এক রকমের বন্ধই হয়ে আছে, অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়ে না আমার। সবাই বলে ভিডিও ছাড়লে একটু মনটা হালকা হবে বা মায়ের কথা বারবার মনে পড়বে না এরকম বলে, কিন্তু
আমার বিটি মোবাইলটা হাতে নিলে আর হয়। সবসময় মায়ের কথা মনে পড়ে জানো, মায়ের কথা মনে পড়লে মনটা পুরো দুর্বল হয়ে যায়, মনে হয় না যে আমি ভিডিও করবো বা ক্যামেরার সামনে এসে কথা বলবো, তাই কিছু বলতে পারি না জানো। মা মারা গেছে, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ভিডিও বানাতে পারিনি। অনেকবার চেষ্টা করেছিলাম বানানো, কিন্তু আমার দ্বারা হয় না ভিডিও বানানো। আমার মা হার্ট অ্যাটাকে মারা যায় জানো। আমার সাথে কথা বলছিল দিনের বেলা, আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলাম, তখন মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলে বলে আমি গরম দিয়ে আসি, তারপরে ফোন রাখি। তখন এদিনকার রাত্রে ছিল আমার মামা শ্বশুর মারা গিয়েছিলেন, মামা শ্বশুরের ছিল কীর্তন। আমার হাজব্যান্ডরা মামা মারা গেলে যে কীর্তন দিয়ে সংকীর্তন দিয়েছিল, আর যেদিন সংকীর্তন হচ্ছিল এদিন সকালবেলায় মানে ভোর 4টা-5টা নাগাদে মা মারা গিয়েছে। কিন্তু রাত্রেবেলা আমার কথা হয় না, যখন রাত্রে 2টা বাজে তখন মাকে আমি ফোন করি জানো। এদিন রাত্রে আমার একটু ঘুম হয় না, কীর্তন তো শেষ হয়ে গেছিলো মোটামুটি 12টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আমার মেয়ের একটু স্কুলের কাজ বাকি ছিল, অ্যাসাইনমেন্ট, এগুলো আমি সব ঠিকঠাক করে রাখলাম, রেখে দেখলাম আবার 1:30টা বেজে গেছে। তখন শুলাম, শুয়ে আমার ঘুম আসে না। তখন ভাবলাম তো আজকে সন্ধ্যাবেলা মায়ের সাথে কথা বলা হয়নি, একবার মাকে ফোন করে দেখি। তখন মাকে ফোন করেছিলাম যখন 2টো বাজে, তখন মা আমার ফোন রিসিভ করেছিল, করে কথা বলতে পারিনি। তখন আমাদের ঘরে একজন মাসি হয়েছিল, আমার বৌদির মা, উনি ফোনটা রিসিভ করে বলছিল তোমার মায়ের মানে কীরকম গায়ে যন্ত্রণা হচ্ছে, মানে তাইস তাইস করছে, গরম লাগছিল। তখন আমি বলছিলাম, কাপড়গুলো সব খুলে নিচ্ছিল, সোয়েটার ওয়েটার। তখন মাসিকে বলছিলাম যে মা যদি কাপড়গুলো খুলে নেয় তাহলে মাসি তুমি ঢেকে দাও, আর সকালবেলা মাকে নিয়ে শিলচর যাবো জানো। এরকম করে রাত্রে সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম, সকাল হতেই পারেনি, মা ছেড়ে চলে যায়। এই যন্ত্রণা, এই কষ্ট, মায়ের সাথে ছিলাম না, একটা কথাও বলতে পারিনি, কি বলবে বা কিছু বলবে, অনেকটা কষ্ট হয়, অনেকটা কষ্ট হয় জানো। যদি ভাবতাম সামনে আছি, মায়ের কিছু বলছে, আমাকে কিছু শুনছি। মায়ের একটু হার্টের প্রবলেম ছিল, কিন্তু হার্টের প্রবলেম ছিল বলে যে এরকম হঠাৎ করে চলে যাবে আমাকে, যেটা কখনো ভাবতে পারিনি, কখনো না। অনেক কষ্ট হয় সত্যি, অনেক কষ্ট, অনেক কষ্ট। জানো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা হয় না, এর জন্য আজকে ভাবলাম শেয়ার করে। দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে আসলে আমার চোখের পানি আটকাতে পারি না জানো, এমনিতেও চোখের পানি কন্টিনিউ জ্বরেই চলেছে, আর ক্যামেরার সামনে আসলে তো মায়ের কথাগুলো বললে তো আরো বেশি চোখের পানি জ্বরে জানো। কেউ খারাপ ভাবে নেবে না, সত্যি চোখের জল আটকাতে পারছি না, অনেক কষ্ট হয়। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যতক্ষণ মা বাবা আছে মা বাবার খেয়াল রেখো। মা বাবা যখন চলে যাবে আর কেউ কখনো পাবে না, সত্যি কেউ পাবে না, তখন বুঝতে পারবে। বাইরে কি পরে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।